আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি মেহেদী হাসান আপনাদের সামনে। এখন পর্যন্ত টিকটক, নাটক, গান অনেক কিছুই করলাম এই অনলাইন প্ল্যাটফর্মে। আজকে একটু ইউনিক কিছু করব, যেটা এখন পর্যন্ত এই টাইপের কোনো ভিডিও বানাইনি। শখের বশত 2টা ছাগল কিনেছিলাম, আর শখটাকে আরেকটু আপডেট করে খরগোশও কিনেছি। তো এই খরগোশ এবং ছাগলেরা ঘাস খায়, আর সাথে কিছু পাখি আছে, পাখিদের খাবার আলাদা। তো আজকে আমরা এই মুহূর্তে ইউনিক কিছু করব, সেটা হলো পশু পাখিকে কীভাবে লালন পালন করতে হয় এবং ছাগলের জন্য এবং খরগোশের জন্য ঘাস কাটতে যাব, কীভাবে ঘাস কাটতে হয় আর গৃহস্থলের জীবনটা কেমন, এটা আজকে তুলে ধরবো আংশিক কিছু। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা ঘাস কাটতে। তো সর্বোপরি মূল কথা যেটা, সেটা হলো যারা কৃষি কাজ করে, গৃহস্থালি করে, আমাদের এলাকা ভাষায় বলে গৃহস্থালি, তো তাদেরকে রোদেও কাজ করতে হয়, আবার বর্ষাকালে বৃষ্টিতেও কাজ করতে হয়। যেমন দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো খাচ্ছে, আর আমি রোদে বসে আছি শখে না। এখানে কিছু ঘাস আছে, এই ঘাসগুলো কাটার জন্য, কারণ খরগোশ আছে 4-5টা। খরগোশদের ছেড়ে দিলে ওরা দৌড়াদৌড়ি শুরু করবে, পরে একটা দুর্ঘটনা ঘটবে, যার কারণে আমি এখান থেকে ঘাসগুলো কেটে নেব। আর এখন যদি আমি রোদের ভয় করি তাহলে তো আর গৃহস্থালি করতে পারবো না, তাই এখন ঘাস কাটতে শুরু করবো এই রোদের ভিতরে। তো চলুন ঘাস কীভাবে কাটতে হয় আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিই। যে পরিমাণ রোদ উঠেছে, এই রোদে পানির ঘাটতি হওয়াটা স্বাভাবিক। তো কাজ করতে করতে পানির পিপাসা লেগেছে, আগে পানি এনে দিল সাম। আর এই ঘাসগুলো যেগুলো কাটলাম, এগুলোকে গ্রামীণ ভাষায় বলা হয় সাঞ্চি। এগুলা যখন একটু কচি থাকে ওই টাইমটাতে মানুষেরা শাক হিসেবে খায়, আর একটু বেশি বুড়ো হয়ে গেলে এগুলা গরু ছাগলকে ঘাস হিসেবে খাওয়া হয়। কাজ করতে করতে পানি শেষ হয়ে গেছে, অনেক তৃষ্ণা পেয়েছে আবার নতুন করে। আর এই পরিবেশে সচরাচর দেখা যায় এরকম, আশেপাশে ডিপ বা শ্যালো বা মোটরের পানি থেকে ভি সেচ দেওয়া হয়। তো আমরা খোঁজ পেয়েছি ওই যে পাশে দেখতেছি পানি পড়তেছে, পানি শব্দ পাচ্ছি, মানে ওখানে মোটরটা চালু আছে। আমরা ওখান থেকে গিয়ে এটা ভরাবো, দেখি খোলা পরিবেশের পানি কেমন লাগে। আসেন।
এই সেই পানি পড়ছে দেখছেন, অনেক পরিষ্কার। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো, নিচে দেখাও। পানি অনেক পরিষ্কার। আমরা এখানে বোতল ধুয়ে নেব। আর বোতলের ভিতর থেকে বোঝা যাচ্ছে পানিটা অনেক ঠান্ডা। আর মোটরটা মনে হচ্ছে অনেকক্ষণ থেকে চলতেছে, এখানে অনেক সময় ধরে চলতেছে, যার কারণে পানিটা ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক। পানিটা টেস্ট করে দেখি কেমন লাগে। একদম ফ্রেশ। আপনি বাজারে কিনে এরকম ফ্রেশ পানি পাবেন না। চলেন কাজে যাই। এই গ্রামীণ পরিবেশে আসলে থাকার মজা আলাদা এবং কাজ করার মজা আলাদা। যারা শহরে সচরাচর থাকে তারা এই গ্রামীণ পরিবেশের ঠান্ডা আবহাওয়াটা কখনোই বুঝতে পারবে না কত সুন্দর। এখানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আছে সুন্দর একটা পরিবেশ, সুন্দর আবহাওয়া, যেটা শহরে দেখা যায় না বা পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা যেটা না বললেই নয়, শহরের মানুষেরা বিশেষ করে ওষুধের উপর বেশি নির্ভরশীল। আর গ্রামে যারা বাস করে তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধ বড়ি তেমন একটা প্রয়োজন পড়ে না। তোমরা কোথা থেকে আসতেছো? আমরা ওদিক থেকে যাচ্ছিলাম, আপনার ভিডিও দেখে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তো না একটু কাজ হেল্প করো, বস্তাটা একটু ধরো। তোমাদের বাড়িতে ছাগল আছে? তোমাদেরকে ধন্যবাদ। আর এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, বুঝছো? টার্গেট 1 ইউটিউব চ্যানেলে। তো ঠিক আছে, তোমরা কোথায় যাচ্ছিলে? আমরা ওদিকে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ছাগলগুলো একটু দৌড়াদৌড়ি করতেছে, তো ভালো থাকবেন। আর এরকম ভিডিও পেতে যদি মন চায় যে এরকম ভিডিও ভালো লাগছে তাহলে কন্টিনিউ করবো মাঝে মাঝে। আর যদি মনে করেন যে না অন্য কিছু, তাহলে সেক্ষেত্রে অন্য কিছু কন্টিনিউ করবো। মানে মাঝে মাঝে সব কিছুই, সব ফ্লেভারেরই ভিডিও প্রয়োজন আছে। যখন যেটা ভালো লাগবে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব ওই টাইপের ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের সামনে। ধন্যবাদ, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আরাফাত, তোকে বিয়া দেবো, বিয়া করবো না কে? আমার না বিয়া বয়সই হয়নি। তো বিয়ে সাথে করা লাগবে না তোর? না। তুই বলে সিকুন আলী সাহেব ভিডিও করছো? হ্যাঁ। তো সিকুন আলী কি ভিডিও বানা দিল তোকে? অনেক বড় লোক, সেলিব্রিটি বানিয়ে দিছি। সেলিব্রিটি দিছো? হ্যাঁ, বড় লোক হয়ে গেছি। ভাইরা আমার টিকটক আইডি আছে, ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আমার ভিডিও শেষ। শোন, তুই আজকে নামাজ পড়িস নি কত? নামাজ হ্যাঁ নামাজ পড়িস নি আজকে? পড়ে শোনো। কখন দুপুরে। দুপুরে? শুনুন তোর কি হয়, আব্বা হয়? হ্যাঁ? আসসালামু আলাইকুম। একটা কথা বলে দিয়েছে তো। ওই আপা আছে।